আমাদের ব্যস্তময় জীবনে আমরা মাঝে মধ্যে কিন্তু হাঁপিয়ে উঠি। তখন মনে হয় সমস্ত কাজ ফেলে কোথাও একটু ঘুরে আসি। আর সেটা যদি কাছাকাছি হয় আর এই সমুদ্র হয় তাহলে তো কথাই নেই। ৮ থেকে ৮০ আমরা সবাই দীঘা ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো দীঘা ট্যুর। দীঘা কিভাবে আপনারা ভ্রমণ করবেন, কোথায় খাবেন, কোন হোটেলে আপনারা থাকবেন, একটু যদি লাক্সারি হোটেল চান সেই ভিডিও কিন্তু আজকের ভিডিওতে থাকছে। এই ভিডিওতে আমি দেখাবো হাওড়া থেকে কিভাবে কোন ট্রেনে আমি দীঘা গেলাম এবং দীঘা গিয়ে কোথায় থাকলাম সেই হোটেল দেখাবো, আর একটা দেখাবো নতুন বিচ। তো বন্ধুরা ভিডিওটার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দীঘা ভ্রমণ শুরু করি। যাত্রাটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশনে বেশ ভোর ভোর চলে এসেছি। আমাদের ট্রেন ছিল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর ট্রেনটি ছাড়ছে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 19 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেনটি দাঁড়িয়ে আছে, তো ভালোই হলো, অপেক্ষা করতে হলো না। আমরা গেছিলাম নন এসি চেয়ার কারে, ভাড়া পড়েছিল 115 টাকা। আপনাদের দেখিয়ে দিই, ট্রেনটাতে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, তাই খাওয়া দাওয়ার কোনো টেনশনই নেই। আমরা কিন্তু অনেক কিছু খেয়েছি, ভিডিওটা দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আছি হাওড়াতে। হাওড়া থেকে একটা নতুন ভিডিও শুরু করব আপনাদের জন্য। আজকে আমার গন্তব্য হলো দীঘা। দীঘা কিভাবে যাব, কত খরচ, কোন ট্রেনে যাব, সব কিছু ডিটেলে জানাবো আজকের এই ভিডিওতে। আমি আজকে জার্নিটা শুরু করছি হাওড়া থেকে, আর যাব তাম্রলিপ্ত ট্রেনে, যেটা হাওড়া থেকে 6:45-এ ছাড়ে। আর আমার পিছনেই ট্রেন রয়েছে, ট্রেনটা দিয়ে দিয়েছে। হাওড়া থেকে দীঘা 185 কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছাবে, মাঝে 6টা স্টেশন পড়বে। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, সবকিছু আমি ভিডিওর মধ্যে বলে দেব, তো আপনারা সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। তো এই হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিনের সামনে একদম এসে গেছি। এখন ইঞ্জিন লাগানো হলো, তো বেশিক্ষণ আর সময় নেই বন্ধুরা, এখন ট্রেনে উঠে পড়ব আর আপনাদের সাথে নিয়ে আমার জার্নিটা চলতে থাকবে। তো চলুন বন্ধুরা ট্রেনে উঠি। ট্রেনটা এরকম চেয়ার কার রয়েছে, আমাদের সিট পড়েছে 79, 80, 81। বেবিদি দাদা রয়েছে, অনেকটা বড়। এখানে এই যে চার্জিং ফ্ল্যাগ রয়েছে, প্রায় ভর্তি হয়ে গেছে। আর বিশাল ওয়েটিংও কিন্তু রয়েছে ট্রেনের মধ্যে। তো এখানে পা রাখার জন্য বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এগুলো তো বোতল হোল্ডার রয়েছে, তার সাথে রয়েছে ট্রে রয়েছে, প্রত্যেকটা সিটে রয়েছে। আর সিটগুলো মোটামুটি চলে যাবে 3 ঘন্টার জার্নি, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতো হয়তো লাগবে যদি লেট না করে। তো 6:45-এ ট্রেনটা ছাড়ার টাইম, আর পৌঁছচ্ছে 10:05-এ। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, তাই খাবার কোনো সমস্যা হবে না। আমরা ব্রেকফাস্টটা ভাবছি এই ট্রেনে করে নেব, কারণ কেউ কিছু খেয়ে আসিনি এত সকালে, বাড়ি থেকে কি খেয়ে আসবো বন্ধুরা। তবে স্টেশনে ঢুকে প্ল্যাটফর্মে ঢুকে আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি। বেবিদিরা তো বাড়ি থেকে খেয়ে এসেছে, খায়নি। আমি কিছু খেয়ে বেরোয় নিয়ে এসে চা খেয়ে নিলাম 1 কাপ। আর এইভাবেই চলছে বন্ধুরা। যা হবে ট্রেনের মধ্যে, যা ঘটনা ঘটবে, যা হবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা শুধু সাথে থাকুন। এখন 6:45 বাজে, কিন্তু এখনো ছাড়লো না ট্রেন। এখন দেখা যাক কতটা লেট করে। ট্রেন ছাড়লো এখন
ট্রেনটা ছেড়ে দিল, এখন 5 মিনিট লেট করলো। 5 মিনিট লেট করে 7:50-এ ছাড়লো। তো প্রথম স্টেশন সাঁতরাগাছি। সাঁতরাগাছি চলে এসেছে। এখন বাজে 7:30 আর উলুবেড়িয়া থেকে এইমাত্র জাস্ট ছাড়লো। মোটামুটি ট্রেনটা টাইমেই আছে এবং স্পিডও ভালো। তবে আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, এবার ব্রেকফাস্টটা করতে হবে। ব্রেকফাস্টে দেখছি ব্রেড অমলেট আছে, আর বললো কি একটু পরে চাউমিন আসবে। তো চাউমিন দেখা যাক কি খাই। যেটা খাবো আপনাদেরকে সেটার রিভিউ অবশ্যই দেখাবো। এই যে এইটা হলো চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচের দাম নিল হচ্ছে 50 টাকা। ওই যে মুড়ি যাচ্ছে। তো এই যে আমি ঝালমুড়ি নিয়েছি, বেশ দেখে তো মনে হচ্ছে ভালোই মাখিয়েছে। আর এটা নিয়েছে 20 টাকা। 20 টাকায় এই বেশ ভালোই পরিমাণে মুড়িটা দিয়েছে, একটা নারকেলও দিয়েছে। এই যে ঘুগনি বিক্রি হচ্ছে 20 টাকা করে। 20 টাকা করে ঘুগনি। এই হচ্ছে 20 টাকার ঘুগনি। দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, টেস্টি টেস্টি মনে হচ্ছে। আমিও একটা ঘুগনি নিয়েছি, আমার মন হলো খেতে। বেবিদি খাচ্ছে, আমার একটু মন হলো দেখি টেস্ট করে কেমন খেতে। ভালো। আমার ঘুগনি খেতে খেতে কোলাঘাট স্টেশন চলে আসলো। ভেজ চাউমিন নিল 50 টাকা আর এগ চাউমিন নিলে 60 টাকা। আবার সস দিয়েছে। কত করে পাঁশকুড়ার চপ? পাঁশকুড়ার চপ নিয়ে হয় 10 টাকা করে, 10 টাকা করে। ওই মোচার চপ, আলুর চপ, তাই না? মোচার চপ, আলুর চপ সব 10 টাকা। আলুর চপ, মোচার চপ সবই 10 টাকা। ডিম চপ 20 টাকা। এটা পাঁশকুড়া স্পেশাল চপ আছে, একদম গরম, একদম গরম। ঘুগনি আর চপ খেতে খেতে পৌঁছে গেছি তমলুক স্টেশনে। তমলুক স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। বেশ সুন্দর কিন্তু স্টেশনটা। ট্রেনের জানালা দিয়ে সবুজ ক্ষেত দেখতে দেখতে এগিয়ে চলেছি এক বুক আশা নিয়ে দীঘার উদ্দেশ্যে। যেন মনে হচ্ছে শিল্পী ক্যানভাসে সবুজ রঙের রং ছড়িয়ে দিয়েছে। এই নদীটা হলো হলদি নদী। হলদি নদীর উপরে ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রেন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এই ট্রেনটাই আবার ছাড়বে একটু পরেই, আবার সব প্যাসেঞ্জার ভর্তি হচ্ছে। এখন বাজে 10:17 আর নেমে গেছি দীঘা।
তো বন্ধুরা নেমে গেছি দীঘা। তো মোটামুটি টাইমের মধ্যে নেমেছি, বেশি লেট করেনি, ওই 5 মিনিট মতো লেট করেছে। যাই হোক ঠিকঠাক মতো নেমে গেছি স্টেশনে। এবার স্টেশনের বাইরে বেরোই। এখান থেকে প্রথমে যাব ভাবছি ওল্ড দীঘা। ওল্ড দীঘায় প্রথমে একটা রুম নেব, তারপর কি করি পরের প্ল্যান পরে তোমাদের সাথে শেয়ার করব। স্টেশন থেকে দেখো কত ভালো দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, দীঘার জগন্নাথ দেবের মন্দির। এই স্টেশন। আমাদের ট্রেনটা এসেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে দীঘা স্টেশন। তো প্রথমে যাব হচ্ছে ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা যাব হচ্ছে টোটো বা অটো করে যাব ওল্ড দীঘা। ওল্ড দীঘা যাওয়ার জন্য এইদিকে চলে আসলাম স্টেশনের বাঁ দিকটা। আর নিউ দীঘা যেতে গেলে ওই দিক থেকে মানে স্টেশনের ডান দিক থেকে টোটো বা অটো গাড়ি যা খুশি ধরে নিতে পারবো। আর এখান থেকে আমরা এখন টোটো বা অটো দেখবো। একটা টোটোই উঠে পড়েছি, 20 টাকা করে পার হেড বলছে। আর বিশ্ব বাংলা পর্যন্ত যাব। আর ওখানে গিয়ে দেখি হোটেল নেই, কোন হোটেল ভালো, কিরকম ভাড়া, সেই সব কিছু আপনাদেরকে জানাবো। এই রাস্তাটা মন্দিরের জন্য বন্ধ করে দিয়েছে। এই রাস্তাটা, তো এই রাস্তাটায় গেলেই একদম সরাসরি এইদিকে বেশ জ্যাম দেখতে পাচ্ছি। মেন রাস্তাটা তো বন্ধ, আর এই ভেতর দিয়ে যাবে বলছে। এই রে মন্দির চলে এসছে, একদম স্টেশনের কাছেই মন্দির। এটা হলো মন্দিরের পিছন দিকে দেখতে পাচ্ছেন, আর স্টেশনের ঠিক পাশেই এই মন্দিরটা। আবার রাস্তা কি এই যে সামনে থেকে দেখতে পাচ্ছি এইরকম অনেকটা বড় এলাকা নিয়ে করেছে। তারাপীঠের মতন হয়ে যাবে বলো, মৌজ মস্তিগত জায়গা হয়ে গেল। ওইগুলো তো তোমার ওই প্রদীপ জ্বালানোর, ওই পিলার গুলো প্রদীপ জ্বালানোর জন্য। ब्लैक वाला तो अशोक स्तंभ है जो गेट के सामने, वो बात ही नहीं है। দেখো এই যে গেস্ট হাউস মনে হয় করেছে, সব ওরাই আসবে এসে থাকবে, কে জানে। এইগুলো বড় বড় গেট, এই যে গেট হচ্ছে গেট, এই যে এই গেটটার জন্যই রাস্তা বন্ধ। তো আমরা বিচের কাছে একটা হোটেল দেখলাম, মোটামুটি ঘরগুলো ভালোই, আর টয়লেটটা ছোট কিন্তু মোটামুটি চলবে। আর এই দিকটা হলো এই যে বিচ, এইদিকে গিয়ে একটুখানি হেঁটে যেতে হবে। তো চলুন বন্ধুরা আগে রুমে প্রবেশ করি, খুব গরম লাগছে। তারপর কি করি না করি সেটা সব আপনারা দেখতে পাবেন। আর হোটেল রুমটা আপনাদের অবশ্যই দেখাবো। এই হচ্ছে হোটেল গ্রাউন্ডটা। এই সোজা এন্ট্রি করব। আর হোটেলের নাম হচ্ছে, এই যেখানে লেখাই আছে সি কোস্ট। এটা আমাদের হচ্ছে রিসেপশন। আর এই উপরে উঠে এখন যাব।
310 নম্বর রুমটা দেখাচ্ছি, ডবল বেডের, বেশ বড় বেডটা। এক একটা বেডে 3 জন থাকা যাবে, তবে 2 জন করেই এখানে অ্যালাউ। এই যে 2টো করে 4টে মোট চেয়ার, মাঝে একটা টি টেবিল, এদিকেও একটা বেড রয়েছে। আর প্রচুর জানলা রয়েছে, এই যে একটা জানলা, এদিকে একটা জানলা, আর 2টো এসি রয়েছে। এই বেডের উপরে একটা, ওই বেডের উপরে একটা, আর এদিকে একটা ফ্যান, ওই যে ওদিকে একটা ফ্যান রয়েছে। আর একটা টয়লেট রয়েছে, টয়লেটটা একটু ছোট, বেসিন রয়েছে, এদিকে জানলা, শাওয়ার, সব কমোড রয়েছে। এই হচ্ছে টয়লেট। আর এদিকে একটা বড় মিরর রয়েছে, আবার সামনেও রয়েছে একটা, এই যেখানে একটা ক্যাবিনেট রয়েছে, ওখানেও একটা আয়না রয়েছে। এখানে একটা এলইডি টিভি রয়েছে, আর আয়নাও রয়েছে। এই ঘরে 2টো আয়না রয়েছে, আর এখানে একটা আলমারি রয়েছে। আপনারা এখানে সুন্দর করে লাগেজ কিন্তু রাখতে পারবেন। আর পিছনে তো এইরকম আরেকটা হোটেল রয়েছে। এখন বাজে দুপুর 12:10, আর এই হোটেল রুম থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি বিচে স্নান করব। আজকে স্নান না করলে আমাদের টাইম হবে না, কারণ অন্য দিন আমরা সাইট সিন করবো, ঘুরবো। তো ওই হোটেল থেকে এসেই সোজা বিচ সামনেই, চলুন স্নান করে আসি, একটু সমুদ্রে ঝাঁপিয়ে আসি। যেতে এরকম খাবার রেস্টুরেন্ট রয়েছে। লাঞ্চ হয় নাকি? লাঞ্চ হয় এখানে, দুপুরে বসে কিন্তু খেতে পারবেন। হয়তো দুপুর রাত্রি মাছ মাংস টিফিনও সকাল থেকেই শুরু হয়ে যায়। আর এইটা কি মন্দির, সামনে গিয়ে দেখতে হবে। এই সামনে এই যে বিচ, আমরা এই যে এখান হোটেল, এই ওই যে আমাদের ওই পিছনের হোটেলটা, ওখান থেকে বেরিয়ে এই যে বিচ সামনেই, এই যে সমুদ্র রয়েছে, বেবিদি নেমে গেছে, বেবিদি নেমে গেছে। এই যে দেখো সমুদ্র একদম কাছ থেকে। জলটা ভীষণ ঠান্ডা, দারুণ লাগছে। তো বন্ধুরা, স্নান হয়ে গেল, সমুদ্রে স্নান হয়ে গেল, এখন রুমে ফিরবো। আর এখানে এই যে দাদা বসে আছে, বেবিদিও বসে আছে। এখানে চিংড়ি মাছের কষা নিয়েছিলাম, তো খেলাম, খুব টেস্টি। এখানে রান্না করে দিল এই যে। চলুন বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। এই যে রেস্টুরেন্টের নাম খাওয়াবো যতনে রেস্তোরাঁ, পুরোটাই এদের মোটামুটি খাওয়া। আমাদের হোটেলের পাশেই এই একটা খাওয়ার হোটেল রয়েছে, সেখানে এই যে এরকম সব দাম রয়েছে, ভেজ থালি, পনির, এগ, এইসবের এরকম দাম রয়েছে। তো আমি নিচ্ছি ভেজ থালি, আর তার সাথে ডিমের অমলেট নিচ্ছি। এদিকে দেখুন মহারাজা থালিতে কী কী আছে, 299 টাকায়। আর এখানে মাটনও আছে, মাটন 300 টাকা। আমি আর দাদা এখানে খাবো, আর বেবিদি খাবে না, বললো বিচে স্নান করার সময় অনেক মাছ খেয়ে ফেলেছে, তো বলছে খিদে নেই। আমি আর দাদা এসেছি খেতে, তো আমরা খাবো, লাঞ্চ করব। এই হোটেলের খাবার কেমন সেটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। ভেজ থালি অর্ডার করেছিলাম, দিয়ে গেল ভাত, ঝুড়ো আলু ভাজা, স্যালাড, তার মধ্যে আবার একটা লেবু দিয়েছে, আর এদিকে দিয়েছে মুগ ডাল, এই একটা সবজি দিয়েছে, আর এটা কি দিয়েছে, আলু পোস্ত না আলুর তরকারি বোঝা যাচ্ছে না। তবে বাটির সাইজগুলো কিন্তু দেখতে, দেখুন কতটুকু পরিমাণে দিয়েছে, একেবারে ছোট্ট একটা বাটি দিয়েছে। যাই হোক, খাই,
খেয়ে বলছি কেমন লাগে। আর এই যে অমলেট আমি বলেছিলাম ডাবল ডিমের অমলেট করতে, দাদাও তাই সেম নিয়েছে। তো চলুন বন্ধুরা, সমুদ্রে ঝাঁপিয়ে টাপিয়ে এসে দারুণ খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। প্রথমে মুগের ডাল নিলাম, লেবু। আমাদের বাঙালিদের ডাল আর লেবু কম্বিনেশন দারুণ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের পরের ভিডিওগুলোই দেখাবো রাতের সমুদ্র, রাতের দীঘা বিচ এবং দীঘা মার্কেট, সব কিছু দেখাবো। আরও হোটেলের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।